হচ্ছে মীরা আক্তার মনি। আমি হচ্ছে ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার থেকে করছি। তো আমরা হচ্ছে যেটা করছি যে আমাদের দেশ যেহেতু আমাদের নিজেদেরই গড়তে হবে, তো এটা দেশকে সুন্দর করে সাজানো হচ্ছে আমাদের কাজ, তো আমরা সেটাই করছি। আমি হচ্ছে তাহসিন আহমেদ, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার থেকে। তো এই যে দেশ সুন্দরের কাজে আমরা কাজ করছি। আমার নাম এস এম এহসানুল হাসিব। আমার ডিপার্টমেন্ট হচ্ছে আর্কিটেকচার, আর আমরা এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট। কাজের সম্পর্কে বলতে, কাজের জন্য আলটিমেটলি কেউ আমাদেরকে টাকা দিচ্ছে না, বা আমরা হচ্ছে গিয়ে সম্পূর্ণ নিজেদের ইচ্ছায়, যেহেতু দেশটা আমাদেরই, আমরাই আমাদের আন্দোলনটা নিজের দেশটা একটা স্বৈরাচার মুক্ত করতে চাইছি। তো আমরাই চাচ্ছি যে আমাদের দেশটা আলটিমেটলি আমাদেরই হাতে যেহেতু থাকতে হবে, তো কেননা আমরা নিজেরাই নিজেদের হাতে নিয়ে সেই সংস্কার প্রয়োজন পড়ুক, বা যা কিছু দরকার পড়ে, দুর্নীতি, চাঁদাবাজ, যত কিছু সমস্যা আছে বাংলাদেশে এখন, এগুলো যদি আমরা নিজেরাই নিজেদের হাতে তুলি, এগুলো একটা মানুষের মধ্যে জাগ্রত তৈরি করতে পারে, যে মানুষ জাগলো, যে তারা এইসব অন্যায়ের বিরুদ্ধে যাতে সোচ্চার হয়। যদি আমরাই সেই প্রথম স্টেপটা নিতে হয়, তো আমরা সেই প্রথম স্টেপটা নেই। তো আমরা ভাবলাম যেহেতু ছাত্রদের হাতে আন্দোলন আসছে, তো ছাত্ররাই সেই সব দায়িত্বগুলো নিজেদের কাঁধে তুলে নেয়, যাতে অন্যরা অন্তত ইন্সপায়ার হবে যে না, আমার পাশে কেউ আছে কাজ করার মতো, কেউ যদি আমি কেউ ডাক দেই, সে আমার জন্য কেউ একটু হেল্প করতে পারবে। তো আমরা ওইভাবেই নিজের ইচ্ছায়, উদ্দীপনায় নিজেরা কাজ করার চেষ্টা করছি। আমি জ্যোতি, আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়ছি। অ্যান্ড আমার যেটা মনে হয় যে অনেক তো হলো সংঘাত, এবার দেশটাকে নতুন করে রাঙিয়ে তোলা দরকার, কারণ আমাদের ফিউচার নিয়েও চিন্তা করতে হবে। সো যতটুকু যুদ্ধ হয়েছে, যতটুকু আমরা জয় করেছি, এখন আমাদের সময় দেশটাকে আবার সুন্দর করে গড়ে তোলার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আফরানিকা নওর অর্ণা। আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারে বর্তমানে হচ্ছে সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে আছি। আমরা আমাদের নিজেদের উদ্যোগ থেকে ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্ট মিলে দেন হচ্ছে এই কাজগুলো করছি। কাজটা করতে হচ্ছে খুব ইন্সপায়ারিং, কারণ আমরা তো প্রতিদিনই ইউনিভার্সিটির সামনে দিয়ে আসা যাওয়া করি। এখানে অনেক রকমের হচ্ছে পোস্টার টাঙানো ছিল, আবার এগুলো টাইপ ছিল, তো জিনিসটা দেখতে অত ভালো লাগতো না। বাট বর্তমানে হচ্ছে পিলারগুলোর উপর, রাস্তাগুলোর উপর, দেয়ালগুলোর উপর আমাদের কাজগুলো, যেগুলো হচ্ছে ফ্রিডম রিলেটেড, আমাদের হচ্ছে আরও বর্তমানে যেই সকল কাজগুলো হচ্ছে সেগুলো রিলেটেড। তো কাজগুলো যেহেতু আমাদের কষ্টে করা, সেহেতু জিনিসগুলো দেখতে আরও মজা লাগছে। দেখেন, আমার মনে হয় যে একটা নর্মাল কোনো প্রোডাক্ট বা একটা কোচিং সেন্টার বা রাজনৈতিক যে কোনো ব্যানার, ফেস্টুন ইম্পর্টেন্ট। আপনারা পাবলিসিটি করার জন্য বা মানুষকে সেই দিকে একটু আকর্ষিত করার জন্য আপনারা দিতে পারেন। বাট এটা যদি এই এরিয়াটা, যেমন এই এরিয়াটার মধ্যে যদি একটা নির্দিষ্ট জায়গা থাকে যে এই জায়গাটায় এই জিনিসটা এভাবে টাঙানো থাকবে, তাহলে সেই জিনিসটা হলে আর কি ভালো হয়, রাদার দেন যে প্রত্যেকটা পিলারে এক একটা রকমের ফেস্টুন থাকছে। জিনিসটা দেখতে লাইক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে থাকে না, খুব মেসি হয়ে যায়।
যার কারণে পুরো এলাকার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, প্রত্যেকটা কিছুতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কি ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা মানুষ এতটাই অ্যাক্টিভ যে আপনি যদি যে কোনো প্রচার করতে চান, কোচিং বলেন, যেটাই বলেন, সেটা আপনি অবশ্যই ফেসবুকের মাধ্যমে করতে পারেন। তার জন্য আলাদা করে এরকম ফেস্টুন বা এরকম কোনো কিছু দিয়ে যে পুরো জিনিসটাকে জঞ্জাল বানায় ফেলতে হবে, এটার কোনো ইয়ে নাই। আফটার দ্যাট রেভলিউশন আমরা চাচ্ছি, আমরা অ্যাটলিস্ট স্টুডেন্ট সমাজ এবং আমাদের আশপাশে সবাইকে অ্যাকচুয়ালি বলবো যে এই কাজটা না করি। নিজের থেকে যদি নিজে শুধরাই, আমাকে দেখে আরও 10 জন মানুষ শুধরাবে। আমি একটা কথা বলবো যে আমরা যে ছাত্র সমাজ আছি, যেই লড়াইটা আমরা বিগত 1 মাস ধরে করতেছি, 1 মাস না বলবো, আমরা অনেক বছর ধরে করতেছি, সেই জিনিসটা আমরা নিজেরা যদি ওরকমভাবে কেয়ারফুল থাকি সেটা তো করতে পারবো। আমি জাস্ট আমাদের স্টুডেন্ট না, প্রত্যেকটা স্টুডেন্টদেরকে এইটাই বলবো যে আপনারা যা করতেছেন সেটা হচ্ছে নীতি নির্ধারণ মেনেই চলেন, আলাদা কিছু করার দরকার নাই। বা মানে আমরা তো বুঝি আমাদের উচিতটা কি, একটা সুস্থ স্বাভাবিক সমাজ করার জন্য আমাদের কি দরকার, তাই না? তো সেই অনুযায়ী সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যাতে আমরা সৌন্দর্যটাকে মেনটেন করি। আমরা নিজেরাই যদি লড়াই করে নিজেরাই সৌন্দর্যটাকে নষ্ট করি, তাহলে তো আসলে সেই স্যাক্রিফাইসটা মাহিত রইল না। আসসালামু আলাইকুম, আমি মাহফুজা ফাহমি। আমি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। এবার আমি দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারে। খরচটা আসলে এটা আমরা নিজেদের উদ্যোগেই, যেহেতু আমাদের মেইন টার্গেট হচ্ছে অন্তত নিজেদের ভার্সিটির এরিয়াটা আমরা চাই যে একটু নতুনভাবে সাজাতে। তো এখানে খরচটা আমরা নিজেদের উদ্যোগেই নিজেরা ফান্ডিং করে কাজটা শুরু করেছি। ভবিষ্যৎ বাংলাদেশ এমন চাই যেখানে আমরা একটা কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হবে না, আমরা আমাদের নিজেদের মতামতগুলো স্বাধীনভাবে বলতে পারবো এবং আমাদের যে সমস্যাগুলা সেগুলা আমরা সমাধান হিসেবে চাই।